আপনাদের কাছে ধরুন বার্থ সার্টিফিকেট নেই, আপনাদের কাছে স্কুল লিভিং সার্টিফিকেটও নেই, আবার আপনাদের কাছে সিটিজেন কার্ডও নেই, কিন্তু আপনাদের জন্ম যদি 1987 সাল থেকে 2004 সালের মধ্যে হয়, তাহলে আপনাদের চিন্তা করার কিছু নেই। হ্যাঁ বন্ধুরা, এই দুটো ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন বা এই দুটো কাগজ যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এই ডিক্লারেশনটি দেওয়া হয়েছে। তো কোন দুটো ডকুমেন্টস থাকতে হবে তাহলে কোনো চিন্তা নেই, জানবো। তবে তার পূর্বে বিহারে যে SIR হচ্ছে, সেই SIR এর ফুল ফর্ম কি আপনি কি জানেন? যদি জানেন তো কমেন্ট বক্সে একবার জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, বর্তমানে যে ফর্মটি বেরিয়েছে বা যে দুটো ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলছে, সেটা হচ্ছে শুধুমাত্র বিহারের জন্য। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই একই নিয়ম বলবৎ হবে। তো সেক্ষেত্রে যে ফর্মটি, সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম, অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তি নিজে সার্টিফাই করছে যে সে ভারতীয় নাগরিক এবং সে সেই ফর্মের সাথে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবে। তো সেক্ষেত্রে ফর্ম কি করে ফিল আপ করবেন সেটা নিয়ে আমরা ভিডিও করেছি, সেটা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে ধরুন 3টে স্টেজে ভাগ করা হয়েছে, অর্থাৎ যদি কারোর জন্ম 1987 সালের 1 জুলাইয়ের আগে হয়, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেলফ অর্থাৎ নিজের যে আইডেন্টিটি প্রুফ বা প্লেস অফ বার্থ অথবা ডেট অফ বার্থের প্রুফটা করাতে হবে। যদি 1987 সাল থেকে 2004 সালের মধ্যে কারোর জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে তার এবং তার বাবা মায়ের এই দুজনের প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ বা ডেট অফ বার্থ এই দুটোকে তাকে দেখাতে হবে বা প্রুফ করতে হবে। তো তার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে চলুন এটা এখন জেনে নিই। এটা পরে দেখবো যে বাকিগুলো কি রয়েছে, তার জন্য আমরা আলাদা ভিডিও করব। তো এটা চলুন আমরা দেখে নিই। দেখুন প্রথমে কি বলা হয়েছে যে কি কি লাগবে। তো টোটাল 11টা ডকুমেন্টস রয়েছে। আপনারা এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে টোটাল 11টি ডকুমেন্টস রয়েছে। এই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো দুটো ডকুমেন্টস আপনাকে দিতে হবে। একটা ডকুমেন্টস হচ্ছে আপনার জন্য এবং আরেকটা ডকুমেন্টস হচ্ছে আপনার বাবা অথবা মায়ের জন্য। দেখুন কি কি বলা হয়েছে। যদি এখানে আপনার বাবা অথবা মা যদি কোনো সরকারি অফিসে চাকরি করত, তাহলে তো তার একটা পেনশন পেমেন্ট অর্ডার রয়েছে, অর্থাৎ যদি এখন পেনশন পায়, পেনশন পেমেন্ট অর্ডার রয়েছে। তো PPO দেখালে আপনার বাবার মানে প্লেস অফ বার্থ যে ভারতবর্ষের নাগরিক সেটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। যদি না হয়, সেটা যদি না থাকে, তাহলে ধরুন আপনি LIC-তে কোনো টাকা রেখেছিলেন 1987 সালের আগে, বা আপনি ব্যাংকে কোনো টাকা রেখেছিলেন বা পোস্ট অফিসে কোনো টাকা রেখেছিলেন সেটা 1987 1 জুলাইয়ের আগে। তো সেই যদি কোনো সার্টিফিকেট আপনাদের কাছে থাকে, ডকুমেন্ট যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেটা দিলেও চলবে। বার্থ সার্টিফিকেট যদি থাকে আপনার অথবা আপনার বাবা মায়ের, যেটা বললাম সেটা কিন্তু দুটো লাগবে, একটা আপনার বাবা মায়ের। 1987 সালের আগে আপনার বাবার অথবা মায়ের যে কোনো একজনের যদি PPO থাকে, যদি পোস্ট অফিসে টাকা রেখে থাকে অথবা ব্যাংকে টাকা রেখে থাকে, তার যদি কোনো ডকুমেন্টস থাকে, অথবা যদি বার্থ সার্টিফিকেট থাকে, পাসপোর্ট যদি থাকে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি যদি থাকে, এছাড়া যদি ফরেস্ট রাইটস সার্টিফিকেট থাকে, যদি SC OBC বা ST সার্টিফিকেট থাকে আপনার এবং আপনার বাবা মায়ের, এটা দুটো, ধরুন আপনার SC সার্টিফিকেট আছে, আপনার বাবার SC সার্টিফিকেট আছে, তো সেক্ষেত্রে আপনাকে আপনার নাগরিকত্ব প্রমাণ করার জন্য আর কিছু দিতে হবে না, শুধুমাত্র এই দুটো থাকলেই চলবে, ঠিক আছে। এছাড়া যদি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যদি থাকে, নাগরিকত্ব কার্ড যদি থাকে আপনার অথবা আপনার বাবা মায়ের দুজনের থাকলে তো আর কিছু দরকার নেই। ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট গভর্নমেন্ট যদি থাকে, অথবা অ্যানি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট যদি থাকে। এই 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো দুটো ডকুমেন্টস যদি আপনাদের কাছে থাকে, যে কোনো দুটো, তাহলে পরে আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। তার জন্য আপনাকে এক্সট্রা করে কোনো ডকুমেন্ট দিতে হবে না। অর্থাৎ এই মাত্র 11টা ডকুমেন্টস রয়েছে, চার্ট রয়েছে, তার মধ্যে আপনার জন্য একটা দেবেন এবং আপনার বাবা অথবা মায়ের জন্য যে কোনো একটা দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আপনাকে আর কিছু দিতে হবে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।